পারবে, প্লাস সে কিন্তু কাজও শিখতে পারবে। ঠিক আছে? তা আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ জুবাইর হোসেন। আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল ভোলা। বর্তমানে আপনাদের সাথে যুক্ত আছি ভোলা থেকে। তা আমি একজন স্টুডেন্ট। আমার পড়াশোনার পাশাপাশি ডিএক্সএন আমি দীর্ঘ 2 বছর যাবত কাজ করতেছি এখানে। স্টার ডায়মন্ড পজিশনে আছি। ইনশাল্লাহ নেক্সট পজিশনের জন্য কাজ করতেছি। তো আমাদের সকলের শ্রদ্ধেয় লিডার আমাদের শাহজাহান হাজি ননি স্যারকে অসংখ্য ধন্যবাদ, যে স্যার আমাদেরকে অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিছে। তো স্যারের কারণেই কিন্তু আজকে আমরা 1,000 ব্যক্তি নিয়ে কিন্তু আজকে জুম সেশন করতে পারতেছি। ঠিক আছে? আমি এর আগে কখনো কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির মানে যত বড় লিডারই হোক না কেন, আমি কাউকে দেখি নাই কখনো যে 1,000 ব্যক্তি নিয়ে প্রোগ্রাম করায়, বা 1,000 ব্যক্তি জুম আছে তার কাছে, এটা কিন্তু দেখি নাই। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যারের মানে প্রচেষ্টার কারণে কিন্তু আজকে আমরা 500 জন থেকে 1,000 জন একই জুমে কিন্তু প্রোগ্রাম করতেছি, এবং ইউটিউবেও কিন্তু অসংখ্য ব্যক্তি যুক্ত হয়ে গেছে। ঠিক আছে? তো স্যার কিন্তু অলরেডি আমাদের ইউটিউব লিঙ্কটাও চালু করে দিচ্ছে। তো আপনাদের টিমে যারা মানে জুমে ঢুকতে পারে না, যাদের ফোনে জুমে প্রবলেম, আপনারা সুন্দর করে আমাদের ইউটিউব লিঙ্কটা কপি করে আপনারা আপনাদের গ্রুপগুলোতে শেয়ার করে দেন। তাহলে আপনাদের প্রতিটা পার্টনারই কিন্তু আজকের প্রোগ্রামটা শুনতে পারবে। তো আমি কথা বেশি লং করব না, আজকে জাস্ট আমাদের যে সাবজেক্টটা সেটা হলো যে মার্কেটিং প্ল্যান। দেখেন, ডিএক্সএন এ যে মার্কেটিং প্ল্যানটা আছে, এটা সিম্পল একটা মার্কেটিং প্ল্যান। আর এই মার্কেটিং প্ল্যানটা যতক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার জায়গা থেকে কিভাবে এখানে যে 24টা পজিশন আছে, যে আপনি প্রথম পজিশন থেকে দ্বিতীয় পজিশনে কিভাবে যাবেন, যাওয়ার জন্য কি করতে হবে, ঠিক আছে, বা এখানে একটা আপনার ইনকামটাকে সিকিউর জোনে কিভাবে নিয়ে যাবেন, যে কোন জায়গায় গেলে আপনি সর্বোচ্চ পার্সেন্টটা পাবেন। ঠিক আছে? যে 0 টাকা থেকে শুরু করে আপনি কিভাবে এখান থেকে লক্ষ টাকা ইনকামের একটা রাস্তা তৈরি করবেন, এটা শুধু একমাত্র আপনি মার্কেটিং প্ল্যানটা ক্লিয়ার হলে বুঝতে পারবেন। তো আজকে প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের মানে আমাদের সকলের জন্য। তা আমি সবাইকে বলবো, যাতে আজকের প্রোগ্রামে আপনি অলরেডি যুক্ত হয়ে গেছেন, তাহলে আজকের প্রোগ্রামে শেষ পর্যন্ত থাকবেন, কারণ আর 2-1 মিনিটের মধ্যে হয়তোবা আমাদের সাথে 1,000 পার্টিসিপেন্ট হয়ে যাবে। তখন আর আপনি জুমে ঢুকতে পারবেন না। ঠিক আছে? তো যাতে আজকের প্রোগ্রামে যুক্ত হয়ে গেছেন, তাহলে আমার একটা স্পেশালি রিকোয়েস্ট থাকবে যে লাস্ট পর্যন্ত থাকবেন। কারণ আমি এই মার্কেটিং প্ল্যান বোঝার কারণে আজকে আমি স্টার ডায়মন্ড। ঠিক আছে? আমার মতো অসংখ্য স্টুডেন্ট আছে, হাউস ওয়াইফ আছে, প্রবাসী আছে, ডিএকশন এর সাথে ইনভলভ আছে, কিন্তু সে ডায়মন্ড হতে পারতেছে না, কারণ সে মার্কেটিং প্ল্যান ক্লিয়ার না। ঠিক আছে? যে সে মানে প্রথম পজিশনের পরে যে সেকেন্ড পজিশন স্টার এজেন্ট, প্রথম পজিশন কিন্তু ডিস্ট্রিবিউটর। আমরা অনেকে বলে থাকি স্টার এজেন্ট, এটা ভুল। প্রথম পজিশনটা হলো ডিস্ট্রিবিউটর, সেকেন্ড পজিশনটা হলো স্টার এজেন্ট। তা আপনি একজন ডিস্ট্রিবিউটর থেকে স্টার এজেন্ট কিভাবে হবেন, আপনি যদি এটা না জানেন, স্টার এজেন্ট হওয়ার জন্য কি করা লাগবে, এটা যদি আপনি না জানেন, তাহলে আপনি স্টার এজেন্ট হইতে পারবেন না। সেম ভাবে স্টার এজেন্টের পরে কি স্টার রবি, তো স্টার হওয়ার জন্য কি করা লাগবে, স্টার রবি কিভাবে হবেন, এটা যদি আপনি না জানেন, তাহলে আপনি কি স্টার রবি হইতে পারবেন না। ঠিক আছে? থার্ড কি, স্টার ডায়মন্ড হওয়ার জন্য কি করা লাগবে, স্টার ডায়মন্ড কিভাবে হবেন, এটা যদি না জানেন, আপনি ডায়মন্ড হতেও পারবেন না। এবং ডায়মন্ড হলে কি লাভ, কি পাওয়া যাবে, এটাও যদি না জানেন, তাহলে আপনি ডায়মন্ড হতে পারবেন না। So, আজকের প্রোগ্রামটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আমি কথা আর না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আমাদের আজকের যিনি স্পিকার, আজিজুল হাকিম স্যার, ইএসএসডি। স্যার, আপনাকে আজকের প্রোগ্রামে সকল পার্টিসিপেন্টের পক্ষ থেকে ওয়েলকাম। আপনার যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে কন্টিনিউ করবেন প্লিজ। হ্যাঁ জুবাইর, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? জি স্যার, আপনার ভয়েস একদমই ক্লিয়ার, কন্টিনিউ প্লিজ। জি, থ্যাংক ইউ জুবাইরকে আজকের প্রোগ্রামটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য। এন্ড ফার্স্ট অফ অল শুক্রিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ কৃপায় আমরা দেশ এবং দেশের বাইরে থেকে ফিউচার মিলেনিয়ার প্রজেক্ট কর্তৃক আয়োজিত আজকের এই সেশনে যুক্ত হতে পেরেছি, এর জন্য আলহামদুলিল্লাহ। যারা ভিন্ন ধর্মের আছেন অবশ্যই আপনারা নিজেদের ভাষায় সৃষ্টিকর্তাকে প্রশংসা জানাবেন। আমি আজিজুল হাকিম আপনাদের সাথে যুক্ত আছি এই মুহূর্তে। যারা আমাকে শুনছেন
সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এন্ড যারা ভিন্ন ধর্মের আছেন সবাইকে আদাব। তো আমরা প্রথমেই দুঃখিত যে আমাদের আজকের মিটিংটা একটু লেটে শুরু হয়েছে। তো সমস্যা নেই, বিভিন্ন সময় টেকনিক্যাল বিভিন্ন সমস্যা থাকতে পারে। তো আমরা যে যুক্ত হতে পেরেছি, মিটিং আমরা শুরু করতে পেরেছি, এজন্য আলহামদুলিল্লাহ। তো যারা গতকালকের আলোচনায় ছিলেন, আপনারা জানেন যে আমরা সিরিজ প্রোগ্রামে আছি। আমরা সিরিজ আকারে বেশ কয়েকটা দিন আলোচনা করবো ইনশাআল্লাহ। তো গতকালকে এই বিজনেসটা আমাদের কেন চয়েস করা উচিত, এটাকে আমাদের কেন ক্যারিয়ার হিসেবে নেওয়া উচিত, এটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম এবং সবাইকে বলেছিলাম যে এই পয়েন্টগুলি লিখে রাখতে এবং নিজের সাথে নিজের একটা সেলফ টকিং করতে বলেছিলাম। নিজের সাথে নিজে একটু কথা বলতে বলেছিলাম যে আমি যে পয়েন্টগুলি ধরাই দিলাম, আমি তো জাস্ট সংক্ষেপে প্রত্যেকটা পয়েন্ট একটু করে আমি ব্যাখ্যা করেছি, কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে। আমি সবাইকে বলেছিলাম যে এগুলো নিয়ে একটু নিজে নিজে পয়েন্টগুলি নিয়ে একটু রিসার্চ করার জন্য, নিজে নিজে একটু ভাবার জন্য যে আসলে এই বিজনেসটা আমার প্রয়োজন কিনা, আসলে এই ডিএক্সএন কে আমার চয়েস করা উচিত কিনা। আমি বলেছিলাম সবাইকে এটা নিয়ে একটু স্টাডি করতে। আমি একটু কমেন্টে দেখতে চাই কে কে নিজে নিজে গতকালকের মিটিং এর পরে গতকালকের সাবজেক্টটা নিয়ে, টপিকটা নিয়ে রিসার্চ করেছিলেন, একটু স্টাডি করেছিলেন, একটু সেলফ আন্ডারস্ট্যান্ডিং করেছিলেন, একটু সেলফ টকিং করেছিলেন, একটু কমেন্টে দেখতে চাই। এন্ড ফাইনালি সিদ্ধান্ত নিয়েছেন যে না, এই প্রফেশনটা আমি চুজ করেছি, অলরেডি আমি ডিসিশন নিয়েছি। দেখেন, আমি কিন্তু জাস্ট পয়েন্টগুলি আপনাদেরকে আপনাদের সামনে উপস্থাপনা করেছি, কিন্তু আপনার সিদ্ধান্ত তো আর আমি আসলে নিয়ে দিতে পারবো না। আপনার ডিসিশনকে আমি নিয়ে দিতে পারবো? আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এন্ড ডিসিশনটা তখনই আপনি মেক করতে পারবেন যখন আপনার মধ্যে ক্ষুধা জাগ্রত হবে। আপনার মধ্যে যদি ক্ষুধা জাগ্রত না হয়, তাহলে আপনার সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা আপনার উপলব্ধি হবে না এবং আপনি সিদ্ধান্ত নিবেনও না। তো আমি শুধু এতটুকুই জানতে চাই যে সিদ্ধান্তটা নিতে পেরেছেন কিনা গতকালকে যারা ছিলেন, যে হ্যাঁ স্যার, আমি গতকালকের আলোচনা থেকে, দেখেন আমি কিন্তু আগেই বলেছি যে কাজ শেখার প্রক্রিয়া, প্রসেসিং, এইটা ধীরে ধীরে পাবেন ইনশাআল্লাহ। কিন্তু মেইন কথা হইলো যে সিদ্ধান্তটা আসলে নিতে পারছেন কিনা আগে। যেটা আমি বলেছিলাম যে আপনি সাঁতার শিখবেন, পুকুরে নেমে হাঁটাহাঁটি করতে করতে আপনি, হ্যাঁ, আপনি পুকুরে নামছেন, আপনি দেখা যায় পুকুরের ভিতরে নেমে হাত পা নাড়াচাড়া করতে করতে সাঁতার আপনি শিখবেন। হ্যাঁ, 2-4 বার পানি খাবেন, ডুবে যাবেন, ইটস ফাইন। কিন্তু সাঁতার শেখা প্রয়োজন, এই ডিসিশনটা তো আগে নেওয়া উচিত। আমি জানতে চাচ্ছি সিদ্ধান্তটা নিয়েছেন কিনা আপনারা। কাজ ধীরে ধীরে ইনশাল্লাহ শিখবেন, এটা প্র্যাকটিক্যাল লার্নিং থেকে শিখবেন, আমার আলোচনা থেকে শিখবেন, অন্যান্য ট্রেনারের আলোচনা থেকে শিখবেন। কাজ করতে করতে কাজ শিখবেন। তো ডিসিশনের জায়গাটা যদি আপনারা মেক করতে পারেন, তাহলে আজকের আলোচনা বুঝতে সুবিধা হবে। আজকে আমরা একটু কাজ নিয়ে কথা বলতে চাই, আজকে আমরা মার্কেটিং প্ল্যানটা নিয়ে কথা বলতে চাই। যে এই যে গতকালকের আলোচনা যে করলাম, ডিএক্সএন ইটস আ রিয়েল কোম্পানি। ডিএক্সএন আমাদেরকে হেলথ বেনিফিট দিচ্ছে, প্যাসিভ ইনকাম দিচ্ছে, মাল্টি কারেন্সি ইনকাম দিচ্ছে, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের মতো এত চমৎকার অপরচুনিটি এখানে পাচ্ছি। টাইম ফ্রিডম, মানি ফ্রিডম একসাথে পাচ্ছি। টাইম কালেকশন করতে পারতেছি টিমের মাধ্যমে। হ্যাঁ, আমি কি করতে পারতেছি? ট্রাভেল করতে পারতেছি, আমি হোম বেসড বিজনেস করতে পারতেছি। এই যে যতগুলি সুযোগ সুবিধার কথা গতকালকে আমি আলোচনা করেছি, এখন ইটস অ্যান অপরচুনিটি। আবার বলছি, ইটস অ্যান অপরচুনিটি। কিন্তু এইটাকে আপনার গ্রহণ করে নিতে হবে। আপনার হাতে ডিএক্সএন এসে ধরায় দিয়ে যাবে না, আপনাকে এটা নিতে হবে, এটা রিসিভ করতে হবে। ব্যাপারটা হচ্ছে এমন যে আপনার ঘরে চাউল, ডাউল, তেল, মরিচ, পেঁয়াজ, লবণ সব ধরনের উপকরণ আছে, বাট আপনি রান্না করতে জানেন না। বুঝেন ভাই, এইখানে কিন্তু এমন কোনো আলোচনা হয় না যে আলোচনা বোঝার জন্য আপনাদেরকে অনার্স মাস্টার্স কোনো ডিগ্রি নিয়ে আসতে হবে, এমবিবিএস করে আসতে হবে। এত কঠিন আলোচনা হয় না। আর আমি তো আরো চেষ্টা করি একদম মানে সাদা মাঠা ভাষায় কথা বলার জন্য।
জাস্ট যদি মন দিল এক জায়গায় করে কথাগুলি শুনেন তাহলেই বুঝবেন। মানে অনেক ভাবনা চিন্তা করার কিছু নাই, সহজ কথা সহজভাবে রিসিভ করেন। শুধু মোবাইলটা কানের কাছে রাখেন, অন্য কোনো কিছু টিপি করেন না, ফেসবুকে স্ক্রল করেন না, মেসেঞ্জারে সময় দিয়েন না। শুধুমাত্র জুমের মধ্যে থাকেন, আমি কি বলি এই কথাগুলি শুনেন। ফ্যামিলিতে যারা ফ্যামিলির সাথে থাকেন, এই মুহূর্তে বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে একটু পাশের রুমে পাঠাই দেন, অথবা আপনি পাশের রুমে চলে যান। যারা বিছানায় শুয়ে শুয়ে মিটিং শোনার অভ্যাস আছে, ভাই শুয়ে থাকা অবস্থায় মানুষের ব্রেন অ্যাক্টিভ থাকে না। যখন মানুষ শুয়ে থাকে, এই শুয়ে থাকা অবস্থায় মানুষের ব্রেন অ্যাক্টিভ থাকে না, ঘুম চলে আসে। আপনাকে ডেফিনেটলি উঠে বসতে হবে, চেয়ারে বসেন, টেবিলের সামনে যান, পারলে গিয়ে হাঁটাহাঁটি করেন, মার্কেটিং প্ল্যানটা নিতে হবে। অর্থাৎ আমার ঘরে রান্না করার সকল উপকরণ আছে, এইবার আমি রান্নাটা শিখতে চাই। কারণ আমার ঘরে যদি মানে অনেক রান্নার উপকরণ আমার ঘরে আছে, একটু একটু বুঝতে হবে। আচ্ছা, ওই যে আঁকা কি করেন না স্ক্রিনে আপনারা, কেউ স্ক্রিনে টাচ দিয়ে না, অনেকে হয়তো বুঝতে পারতেছেন না। ওকে, ঠিক আছে। তাহলে যেটা বলছিলাম, যে এখন বিষয়টা হচ্ছে যে আপনার ঘরে মানে রান্নার অনেক উপকরণ আছে, ইটস ফাইন। বাট যদি আপনি রান্না করতে না জানেন, যদি রান্না করতে না জানেন, তাহলে আপনার ঘরে চাউল ডাউল তেল মরিচ পেঁয়াজ রান্নার যত উপকরণই থাকুক, এগুলি আসলে ভ্যালুলেস। এগুলি কি ভ্যালুলেস, এগুলির কোনো মূল্য নাই। কিন্তু আরেকজনের ঘরে কি আছে, মোটামুটি ধরেন যে চাউল আছে, তেল ডাউল মরিচ এগুলি আছে, মানে যদি সে রান্না করতে জানে, অনেক বেশি উপকরণ থাকার প্রয়োজন নাই, সে খিচুড়ি হলেও রান্না করে খেয়ে নিতে পারবে। কথা বুঝতে পারছেন? আলু আর কি আছে, চাউল আছে আর আলু আছে, সে সে ভাত এবং আলু ভর্তা করে রান্না করে খেয়ে নিতে পারবে, যদি সে রান্না করতে জানে। এখন আমার কাছে উপকরণ আছে, বাট ওইটাকে ব্যবহার করতে যদি আমি না জানি, তাহলে তো আসলে লাভ নাই। এখন ডিএক্সের আমাদেরকে কিছু অপরচুনিটি দিয়েছে, কিছু অপরচুনিটি দিয়েছে যে আমরা এখানে প্যাসিভ ইনকাম করতে পারবো, আমরা এখানে মাল্টি কারেন্সি ইনকাম করতে পারবো, বাংলাদেশে বসে ভিন্ন ভিন্ন দেশের কারেন্সি ইনকাম করতে পারবো, আবার ভিন্ন দেশে একজন বসে বাংলাদেশ থেকে ইনকাম করতে পারবে। ওয়ান ওয়ার্ল্ড অন মার্কেট কনসেপ্ট, টাইম ফ্রিডম মানি ফ্রিডম একসাথে পাবো। বাট এটা হলো আমার উপকরণ, কিন্তু এইটাকে যদি আমার অ্যাচিভ করতে হয়, যদি এই অপরচুনিটি গুলো আমি অর্জন করতে চাই, এটাকে আমি বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো মার্কেটিং প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে, ওই যে রান্নাটা শিখতে হবে। এখন এই ডিএক্সএন এর প্রত্যেকটা অ্যাচিভমেন্টে যদি আপনি যেতে চান, আপনাকে একটা মানে একটা গণ্ডির ভেতর দিয়ে যেতে হবে। ফর এক্সাম্পল, আপনি আপনি বুর্জ খলিফা একটা বিল্ডিং, আপনি এখানে সর্বোচ্চ চূড়ায় যাবেন, তাহলে এখানে ওঠার একটা মাধ্যম আছে না? লিফট থাকতে পারে, সিঁড়ি থাকতে পারে, বা যে কোনো বিল্ডিং এর 3 তলা 4 তলা 5 তলা 10 তলা আপনি যদি উঠতে চান, সিঁড়ি ব্যবহার করতে হবে বা লিফট ব্যবহার করতে হবে। এখন ডিএক্সএন এর এই যে এক একটা অ্যাচিভমেন্ট, এক একটা অর্জন, এই জায়গাটাতে যাওয়ার জন্য যে সিঁড়ি বা যে লিফট বা যে মই, এইটার নাম হইল মার্কেটিং প্ল্যান। এইটার নাম হচ্ছে কি মার্কেটিং প্ল্যান। আজকে এই যে আমি যে আপনাদের সাথে কথা বলছি, আমি যে আপনাদেরকে বলি যে আমার স্টিল 61টা কান্ট্রিতে আমার বিজনেস, 30,000 টিম মেম্বার, 61টা কান্ট্রিতে বিজনেস হচ্ছে, 30,000 টিম মেম্বার, এই 30,000 মেম্বার প্রোডাক্ট পারচেস করতেছে, ইউজ করতেছে, সেল করতেছে, সেখান থেকে আমার প্রফিট আসতেছে। এবং আমি ডিএক্সএন এর এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড পজিশনে আছি। আমার টিমে 30,000 মেম্বার, প্রায় 1500 থেকে 2,000 স্টার এজেন্ট আছে, 15 জন স্টার ডায়মন্ড আছে। এই যে যা কিছু অর্জন করেছি, এই সবকিছু কিন্তু মার্কেটিং প্ল্যানের ভেতর দিয়ে, মানে আমার চেহারা দেখে না, কোম্পানি আমাকে আমার চেহারা দেখে আমাকে পজিশন ডেজিগনেশন আমার ইনকাম এগুলি দেয় নাই, আপনাকেও দেবে না। একটা প্রসেসিং এর ভেতর দিয়ে যেতে হবে। আমরা সেই প্রসেসিংটা নিয়ে আজকে আলোচনা করব, আমরা সেই মার্কেটিং প্ল্যানটা নিয়ে আলোচনা করব। আজকের আলোচনাটা একটু কঠিন হবে, আগেই বলে নিচ্ছি, এবং কিছুটা লং টাইম হবে। পারলে খাতা কলম নিয়ে বসতে হবে, কারণ খাতা কলম ছাড়া আপনি হিসাব মনে রাখতে পারবেন না, এটা অনেকটা অঙ্কের মতো। কেন বলছি? কারণ ডিএক্সএন 100 টাকা প্রফিট করলে আমাদেরকে 71 টাকা বন্টন করে। বুঝেন, ডিএক্সএন যদি 100 টাকা প্রফিট করে, আমাদেরকে 71 টাকা বন্টন করে, আর কোম্পানি 29 টাকা রাখে।
তাহলে এই যে 71 টাকা যেহেতু বন্টন করবে, এখানে টাকার হিসাব, পার্সেন্টেন্সের হিসাব, 71% আমাদেরকে বন্টন করবে। কোন পজিশনে কত পার্সেন্ট বন্টন করবে এবং কোন কোন পজিশনে যেতে কি কি ক্রাইটেরিয়া আছে, কি কি রিকোয়ারমেন্ট আছে, এগুলি করব। এটা ওয়ান কাইন্ড অফ বুঝতে হয়, যদি এটাকে আপনার মানে আপনাকে যদি এটা বুঝতে হয়, অবশ্যই খাতা। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না ক্লিয়ারলি, একটু দুঃখিত, আমার দেখবেন। আমার নাম্বারে একটা কল এসেছিল। এখন কি ক্লিয়ার? এখন শোনা যায়? জি জি স্যার, ওকে, জি ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমরা এই মার্কেটিং প্ল্যানটা, যেহেতু আমাদের উপকরণটা বাস্তবায়নের একটা কি একটা পদ্ধতি, একটা প্রসেসিং, একটা সিঁড়ি, একটা একটা লিফট, তাহলে এই মার্কেটিং প্ল্যান টোটালি আমরা আমরা টোটালি এটাকে মানে বোঝার আগ পর্যন্ত মিটিং থেকে বের হব না, মানে এরকম আমি কিছু ব্যক্তিকে দেখতে চাই। একটু কমেন্ট করেন, বেশি দরকার নাই, কারণ সবাই ডিএকশনে ডায়মন্ড হবে না, সবাই ইনকাম করবে না। হ্যাঁ, আমি 100 পার্টিসিপেন্টকে চাই, আমাদের 1000 পার্টিসিপেন্ট অ্যাটেন্ড আছে। আমি জাস্ট 100 জনকে একটু কমেন্ট করতে বলবো যে কোন 100 জন একদম শেষ পর্যন্ত থাকবেন, মার্কেটিং প্ল্যান পার্সেন্টেন্সের হিসাব নিকাশ মাথায় ঢুকায় তারপরে বের হবেন মিটিং থেকে। এন্ড ইউটিউবে যারা আছেন আপনারাও কমেন্ট করবেন, যারা ইউটিউবে আছেন আপনারাও কমেন্ট করবেন। ওকে, থ্যাংক ইউ। আমাদের কিন্তু এমনিতে অনেকটা সময় চলে গিয়েছে, আমি আলোচনা একটু দ্রুতই টেনে যাব, কারণ প্রথমে আমাদের শুরু হতে 10 মিনিট লেট হয়েছে। তো সবাই একটু ব্রেনকে অ্যাক্টিভ রাখবেন আজকের আলোচনাটা বোঝার জন্য। আসেন, আমরা প্রথমেই কি বলেছি, আমি কমেন্ট বক্সটা অফ করে দিয়েছি, আর কোনো লেখালেখির দরকার নাই। লেখালেখি করবেন খাতায়, হিসাব নিকাশ খাতায় লিখবেন। ডিএক্সএন কি করে? ডিরেক্ট সেলিং বিজনেস করে। আপনারা সবাই জানেন, তারপরও আমি আলোচনার সুবিধার্থে একটু স্মরণ করিয়ে দিই। ডিএক্সএন হচ্ছে ডিরেক্ট সেলিং বিজনেস করে। হোয়াটস দ্য মিনিং অফ ডিরেক্ট সেলিং? ডিরেক্ট সেলিং হচ্ছে যে একটা প্রোডাক্ট ফ্যাক্টরিতে তৈরি হওয়ার পরে কোনো মধ্যস্থভোগীকে লভ্যাংশ না দিয়ে সরাসরি কাস্টমারের কাছে যায়। দ্যাটস মিন এখানে কোনো এজেন্ট থাকে না, ডিলার থাকে না, ডিপো থাকে না, কোনো হোলসেলার থাকে না, কোনো টিভি চ্যানেলার এখানে থাকে না, এখানে কোনো মডেলার এসে অ্যাডভার্টাইজ দেয় না। তার মানে ডিএক্সএন কি করে? সরাসরি ফ্যাক্টরি থেকে কাস্টমারের কাছে প্রোডাক্ট যায়। আর মার্কেটিং কারা করে? প্রচার প্রচারণা কারা করে? আমরা করি, আমি, আপনি, আমরা সবাই। আমরা হইলো মার্কেটিং করি, প্রমোট করি, মার্কেটকে বিস্তার করে দিই। যার কারণে কোম্পানি কি করে? লাভের অংশ দুই ভাগে ভাগ করে দেয়। একটা ভাগ কোম্পানি রাখে, মানে লাভের একটা অংশ কোম্পানি রাখে, আর একটা অংশ আমাদেরকে দেয়, আমাকে, আপনাকে, আমাদের সবাইকে একটা অংশ দেয়। তাহলে কোম্পানি যে অংশটা নেয়, ওইটা কোম্পানি নেওয়ার যৌক্তিকতা আছে, বিকজ ডিএক্সএন 11টা কান্ট্রিতে রানিং ফ্যাক্টরি তাদের প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছে। আরো বিভিন্ন দেশে বিশাল বড় বড় ল্যান্ড নিয়েছে ফ্যাক্টরি করার জন্য। এইটা সে নেবে, তার শোরুম মেইনটেনেন্সের ব্যাপার আছে, তার স্টাফ মেইনটেনেন্সের ব্যাপার আছে, এটা তার ব্যাপার। তাহলে ডিএক্সএন নেয় 29%, আর আমাদেরকে দেয় 71%, 71%। তাহলে কোম্পানি যেই 29% নেয়, এইটা কোম্পানি নিয়ে কি সাগরে ফেলে দিবে, নাকি ডাক্তার লিম এইটা এইটা খাবে, না কি করবে, বাড়ি গাড়ি করবে, তার ব্যাপার। ওইটা নিয়ে আমাদের আলোচনার কোনো বিষয়বস্তু না। ওইটা কোম্পানি বলেই নিছে যে আমি 29% নিব লাভের অংশ।
এটা বুঝে শুনে ডিএকশনে আসছি আমরা। ওকে, তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো 71%। অর্থাৎ আমাদের জন্য যে অংশটা রেখেছে, যে 71%-এর যে প্রফিটটা আমরা পাবো, এইটা নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু। এটা নিয়ে আজকে আমাদের আলোচনা। এইটা আমরা বুঝে যাব যে 71% আমরা কিভাবে পাবো, এটা পাওয়ার পদ্ধতিটা কি, এটা পাওয়ার প্রসেসিংটা কি, এটা আমরা ক্লিয়ার হব। আসেন, নাম্বার ওয়ান, পজিশনটা আসে কোথা থেকে, এইটা আগে আমাদের বুঝতে হবে। মানে এক একটা পার্সেন্টেজে আমি যাব, এটা এটা যায় কিভাবে। পজিশন আসে কিন্তু চেহারা দেখে না, কে ভালো কথা বলতে পারে এটা দেখে না। অনেকে আছে আমার চাইতে ভালো বিজনেস করছে, মানে বুঝেন, এই ফিউচার মিলিনিয়ারে একদিনও ট্রেনিং করাই নাই। আমারই টিম মেম্বার আছে যে ফিউচার মিলিনিয়ারে গত 3 বছর বিজনেস করছে, বাট এই ফিউচার মিলিনিয়ারে একদিনও ট্রেনিং করাই নাই, কিন্তু আমার সাথে ভালো বিজনেস করছে। আমাদের এই মিটিং এ যুক্ত আছে নাজমুল কবির ভাই, আমার সেম সেম পজিশন তার, আমিও ইএসএসডি, সেও ইএসএসডি, অথচ আমি তাদেরকে বিজনেসে উঠে আনছি, কিন্তু আমার চাইতে ভালো করতেছে। ইভেন নাজমুল ভাই এই মাসের মধ্যে ডাবল ডায়মন্ড হয়ে যাবে, অর্থাৎ আমাকে ছাড়িয়ে আরো একটা পজিশন পেয়ে যাবে। তার মানে খেলাটা কোথায়? মানে আজিজুল হাকিম স্যার ভালো কথা বলতে পারে, ভালো স্পিচ দিতে পারে, সিরিজ প্রোগ্রাম করায়, এই জন্য আমাকে পজিশন দেয় না। এখানে খেলাটা কিন্তু পজিশনের না। ওই যে নাজমুল ভাইয়ের কথা বললাম, আমার আগে ডাবল ডায়মন্ড হয়ে যাচ্ছে এই মাসের মধ্যেই, আমার টিম মেম্বার, বাট সে কিন্তু কখনো ট্রেনিং করাই নাই। তাহলে এখানে কি ভালো কথা বলতে পারলে কি ভালো বিজনেস? মেইন খেলাটা আসলে কোথায়? মেইন খেলাটা যে খেলতে পারবে সে এখানে গেইন করবে। মেইন খেলাটা হইলো পিভিতে। পিভি কি বলেন তো? পিভি, পয়েন্ট ভ্যালু। পিভি, যার ফুল মিনিং হলো পয়েন্ট ভ্যালু। অর্থাৎ আমার চেহারা দেখে, বা আমি কোন ধর্মের, কোন জাতির, কোন বর্ণের, লম্বা না খাটো, চিকন না মোটা, মানে আমি আমি নারী না পুরুষ, এগুলি দেখে পজিশন দেবে না। পজিশন দেবে আপনার যে একটা বিজনেস সেন্টার আছে ডিএক্সএন এ, 9 ডিজিটের, 9 ডিজিটের যে একটা আইডি নাম্বার আছে। যেমন আপনাদের সবাইকে একটা অ্যাকাউন্ট করে দিয়েছে, আপনাকে যিনি ডিএক্সএন এনেছে, একটা আইডি নাম্বার আছে, আমারও আছে, আপনারও আছে, সবারই আছে, 821 487 290। আমার আইডি নাম্বার 821 487 290। প্রত্যেকের এরকম ডিফারেন্ট ডিফারেন্ট একটা করে আইডি নাম্বার আছে। এই আইডি নাম্বারের মধ্যে পিবি জমা হয়, পয়েন্ট জমা হয়। এই পয়েন্ট যার যত বেশি হয়, তার পার্সেন্ট তত বাড়তে থাকে, তার পজিশন তত বাড়তে থাকে। তাহলে কোশ্চেন দাঁড়াইলো এখন এসে যে ইটস ফাইন, বুঝতে পারছি যে পয়েন্টের মাধ্যমে কি আসে, পজিশন আসে। তাহলে পয়েন্ট কিভাবে আসে? বুঝলাম যে পয়েন্টের মাধ্যমে পজিশন আসে, তাহলে পয়েন্ট কিভাবে আসে, পিবি কিভাবে আসে? ওকে, পিবি আসে প্রোডাক্ট থেকে। পিবি আসে কি থেকে? প্রোডাক্ট থেকে। পিবি দুই ভাবে আসে, আমার আপনার সকলের আইডিতে পিবি জমা হয়, পয়েন্ট জমা হয়, এবং এই পয়েন্ট জমা হওয়ার পদ্ধতি দুইটা। ভালোভাবে বুঝেন, লেখেন, নোট করেন। পয়েন্ট জমা হওয়ার পদ্ধতি দুইটা। একটা পদ্ধতি হলো পার্সোনাল পয়েন্ট, আরেকটা হলো গ্রুপ পয়েন্ট। একটা হচ্ছে কি যে পার্সোনাল পিভি, আরেকটা হচ্ছে গ্রুপ পিভি। জি, আমরা সবাই অবশ্যই ধৈর্য সহকারে থাকবো। হয়তোবা স্যারের নেট প্রবলেমের কারণে কথা আসতেছে না, এটা হতেই পারে, স্বাভাবিক। তো আমরা সবাই ধৈর্য সহকারে থাকবো। গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন নিয়ে স্যার কথা বলছেন, এবং আজকের এই টপিকটা আমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি আসলে মার্কেটিং প্ল্যান যদি না বুঝে কাজ করি, তাহলে আমরা কাজ করে কখনো আমরা ভালো করতে পারবো না, এগিয়ে পারবো না। তো যে টপিক নিয়ে স্যার কথা বলছেন, টপিকটা আজকে আমাদেরকে ক্লিয়ার হওয়া দরকার। আমরা সবাই মনোযোগী হব এবং কন্টিনিউ করবো ইনশাল্লাহ। জি, আমাদের স্যার একটু হয়তোবা নেটের কারণে লিভ নিয়েছেন। জি, আমাদের সাথে যারা আছেন হোস্টে হয়ে গেছেন এখন আমাদের
মনির হোসেন ভাই, মনির ভাই আপনি একটু দেখবেন, আমাদের আজিজ স্যার আসলে অবশ্যই ওনাকে একটু কোহোস্ট করবেন। জি, আমাদের নেটওয়ার্কের হয়তোবা ত্রুটির কারণে স্যার বের হয়েছেন, বের করে দিয়েছে নেট তাকে। অবশ্যই উনি চলে আসবেন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল, তো আমরা সবাই থাকবো, কেউ আমরা বোরিং হব না। অবশ্যই আমরা আলোচনাটাকে শেষ করব ইনশাল্লাহ। আশা করি উনি খুব দ্রুত আমাদের সাথে আসবেন, নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। আসলেই ডিএক্সএন সিস্টেমে বিগত 3.5 বছর আমিও ব্যবসা করছি। আসলে মার্কেটিং প্ল্যানটা না জানা থাকলে আমাদের বিজনেস করে আমরা আসলে সামনে এগিয়ে যেতে খুবই কষ্টকর। আর যারা নাকি মার্কেটিং প্ল্যান বুঝে কাজ করতে পারে তাদের সফলতাটা খুবই সুনিশ্চিত থাকে। হ্যাঁ, কারণ উনি দেখছেন যে উনি কেন কতটুকু কাজ করে এগিয়ে যাচ্ছেন এবং উনি কোন অ্যাচিভমেন্টের জন্য কাজ করছেন। এটা কিন্তু একজন লিডার কিন্তু এটা দেখতে পায় যদি যখন সে বুঝে কাজ করে। তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা কথা শুনছিলাম। তো যেহেতু নেটওয়ার্কের প্রবলেমের কারণে স্যার বের হয়েছেন, আশা করি দ্রুত আসবেন, কারণ উনি প্রত্যেকটা টপিকে যখন কথা বলে সুনির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে, সুনির্দিষ্ট বাক্য থেকে কিন্তু আমাদেরকে ইনফরমেশন গুলো দিয়ে থাকেন। তা আমরা যদি এটা আজকে ইনশাল্লাহ ক্লিয়ার হতে পারি, আশা করি বিগত দিনগুলো আমরা যখন বিজনেস করব আমরা ওই প্ল্যানিংটাকে বাস্তবায়ন করতে পারবো এবং এই বিষয়ে আমরা কাজও করতে পারবো ইনশাল্লাহ। তো যেহেতু নেটওয়ার্ক প্রবলেম, আমরা একটু দেখি স্যারকে। ওনার আসলে বেসিক্যালি এরকম হয় না, হয়তোবা কোনো কারণে। জি, আমাদের আজিজুল হাকিম স্যার চলে আসছেন আমাদের মাঝে, ইনশাল্লাহ আমরা অবশ্যই ওনার কাছে চলে যাব। জি স্যার, আপনাকে আমি হোস্ট করেছি স্যার। জি, আপনি আপনার জায়গা থেকে কন্টিনিউ করবেন। হ্যাঁ, হ্যাঁ, শাহাবুদ্দিন ভাই, থ্যাংক ইউ। আমি আসলে বুঝতে পারতেছি না, আজকে আমার দুইটা ফোনে নেট ডিস্টার্ব করছে, আমি দুই ফোন থেকেই যুক্ত হওয়ার চেষ্টা করছি, পারছি না। আচ্ছা, এখন ক্লিয়ার? জি জি, আপনি ক্লিয়ার আছেন, প্লিজ কন্টিনিউ স্যার। ওকে। দুঃখিত সবাই, একটু ধৈর্য সহকারে থাকবেন, আসলে আমার খুব নেট ডিস্টার্ব করছে। তাহলে যেখানে ছিলাম, যে দেখেন এখন পিবিটা দুই ভাবে আসে, একটা হলো পার্সোনাল পিবি আর একটা গ্রুপ পিবি। তাহলে পার্সোনাল পিবি মানে হলো যে যদিও আমি ডিএক্সএন এ বিজনেস করতে এসেছি, কিন্তু আমার ফ্যামিলিতে প্রোডাক্ট কিনতে হয়, সাবান কিনতে হয়, টুথপেস্ট কিনতে হয়, ফেস ওয়াশ, শ্যাম্পু, এগুলি। তো আমি যখন আমার আইডি নাম্বারের মাধ্যমে আমার যে বিজনেস আইডিটা আছে, আমার এই বিজনেস আইডির মাধ্যমে যখন আমি এই নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলি পারচেস করব, আমি ব্যবহার করব, এর মাধ্যমে আমি একটা পিবি পাবো, একটা পয়েন্ট পাবো। মানে আমাকে কি করবে, একটা পয়েন্ট দেওয়া হবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পয়েন্ট যোগ করা থাকে। আপনি একটা নিমের সাবান কিনবেন, 35 পয়েন্ট। আপনি একটা নিম ফেস ওয়াশ কিনবেন, 45 পয়েন্ট। আপনি একটা পাপায়া ফেস ওয়াশ কিনবেন, 55 পয়েন্ট। আপনি একটা জ্ঞানজি সাবান কিনবেন, 65 পয়েন্ট। আপনি একটা টুথপেস্ট কিনবেন, 85 পয়েন্ট। এরকম কি করা আছে, প্রত্যেকটা প্রোডাক্টের উপরে পিভি বসানো আছে এবং এটা লিস্ট আছে, আপনি দেখতে পারবেন। তাহলে আপনি যখন এই প্রোডাক্টগুলি কিনবেন, কি কি প্রোডাক্ট নিচ্ছেন, এটার উপরে ভিত্তি করে একটা পিবি আপনার আইডিতে দিয়ে দিবে। পিবি আপনার হাতে দেবে না, পিবি ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা জাস্ট দেখা যায় আইডির মধ্যে, মোবাইলের মধ্যে। আপনার ডিএক্সএন এর আইডিটা লগ ইন করবেন ওর ভিতরে, যখন আপনি আপনার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলি কিনবেন ব্যবহারের জন্য, নিজের জন্য, তখন ওইটা হবে আপনার পার্সোনাল পিভি। এই হলো এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে যে আপনি তো ডিএক্সএন এ বিজনেস করতে এসেছেন, তাহলে শুধু তো আর পার্সোনালি প্রোডাক্ট ব্যবহার করবেন না, এরকম না যে শুধু পার্সোনালি ব্যবহার করবেন, বিষয়টা তো এরকম না। আপনি তো এখানে কনজিউমারের নেটওয়ার্ক তৈরি করবেন, টিম তৈরি করবেন। যেমন আমার টিমে এখন প্রায় 30,000 মেম্বার। তাহলে এই 30,000 মেম্বার, এরা সাবান ইউজ করে, টুথপেস্ট ইউজ করে, ফেস ওয়াশ ইউজ করে, ওইখান থেকেও সমপরিমাণ পিবি আমার অ্যাকাউন্টে জমা হয়, আমার আইডিতে জমা হয়।
তাহলে আমি 2 পিভি পাই। পার্সোনালি যে প্রোডাক্ট গুলি ব্যবহার করি সেখান থেকেও পিভি পাই, আবার টোটাল টিম যে প্রোডাক্ট ইউজ করে ব্যবহার করে আমি সেখান থেকেও কি পাই, পিভি পাই। তাহলে এই 2 সিস্টেমে আমার আইডিতে পিভি যোগ হয়ে হয়ে আমি পজিশন পাই, প্রমোশন পাই। তাহলে পিভির মাধ্যমে পজিশন আসে, তাহলে পিভি আসে কিসের মাধ্যমে? প্রোডাক্টের মাধ্যমে, প্রোডাক্ট ক্রয় বিক্রয়ের মাধ্যমে। দুইটা ক্রয়, পার্সোনালি ক্রয় আর টিমের মাধ্যমে ক্রয়। এই ক্রয় বিক্রয়ের মাধ্যমে কি আসে? পিভি আসে। এইবার আমরা এতটুকু বুঝছি, পজিশন আসে পিভির মাধ্যমে, পিভি আসে প্রোডাক্ট ক্রয় বিক্রয়ের মাধ্যমে। এখন কথা হইলো তাহলে কত পিভিতে কত পার্সেন্ট, এটা আমাদের জানতে হবে যে কত পিভিতে কত পার্সেন্ট। যেহেতু ডিএক্স এর 71% দেয়, তাহলে পিভির মাধ্যমে পার্সেন্ট গুলি দেয়, ইটস ফাইন। কিন্তু কত পিভিতে কত পার্সেন্ট, এইটা আমরা আজকে মুখস্থ ঠুটস্থ করে যাব। খাতা কলম নিয়ে বসেন, এর লিখতে হবে সবাইকে, সবাইকে একটু লিখতে হবে। আসেন, নাম্বার 1, এই যে 71%, এইটা বোঝার জন্য আমরা 2 ভাগে ভাগ করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। 71কে 2 ভাগে ভাগ করব, একটা ভাগে রাখবো 34% আর আরেকটা ভাগে রাখবো 37%, মানে দুইটা আলাদা আলাদা ভাবে বুঝবো। প্রথমত মানে 37 আর 34 যদি আপনি যোগ করেন তাহলে যোগফল কিন্তু 71ই দাঁড়ায়। 37 আর 34 যোগ করলে দাঁড়ায় কত? 71। তাহলে আমরা প্রথমে 37%টা বুঝবো, ক্লিয়ার হব, মানে বোঝার সুবিধার্থে ভাগ ভাগ করে নিচ্ছি। এরপরে বাকি থাকবে 34%, ওই 34টা আমরা পরের পার্টে বুঝবো। তাহলে প্রথম 5 মিনিট আমরা 37% বুঝি, দ্বিতীয় 5 মিনিটে আমরা গিয়ে 34% বুঝবো। সবাই খাতা কলম নেন, খাতা কলম কাছে না থাকলে মোবাইলে লেখেন। আসেন, ডিএক্সএন বলতেছে যে আপনার আইডিতে যখন 1300 পয়েন্ট হবে, কত পয়েন্ট? 1300 পিভি। যখন আপনার আইডিতে 1300 পিভি হবে তখন আপনার পার্সেন্ট হবে 6%, 6%। 6%-এর অর্থ হইল যে কোম্পানি যা প্রফিট করবে সেখান থেকে 6 টাকা আপনার। 6%-এর অর্থ হইল 6 টাকা আপনার। তাহলে যখন আপনার আইডিতে 1300 পিভি হবে, 1300 পয়েন্ট হবে, তখন আপনি 6% পজিশনে চলে আসলেন। 6% হারে আপনি কমিশন পাওয়া শুরু হইলো আপনার। এরপরে 1300-র পরের যে স্টেপটা, পরের যেই ধাপ, সেটা হলো 3900 পয়েন্ট। যখন আপনার আইডিতে 3900 পয়েন্ট হবে, যখন আপনার আইডিতে 3900 পয়েন্ট হবে তখন আপনি চলে যাবেন 9%-এ। এখন একজন কোশ্চেন করতে পারেন যে তাহলে আগের 1300 কি হবে, মানে 3900 কি নতুন করে? না। ধরেন আপনি বিজনেস শুরু করেছেন, মাসের 1 তারিখে আপনি 1300 পিভি করেছেন আপনার আইডিতে নিজেই। ফর এক্সাম্পল, আপনি নিজেই 1300 পিভি করা বলতে 1300 পিভির প্রোডাক্ট আপনি নিয়েছেন, ব্যবহার করেছেন 1 তারিখে। 10 বা 12 তারিখে গিয়ে আপনার টিমে একজন 1300 পয়েন্ট করছে, তাহলে আগের 1300 বাদ যাবে না। আগের 1300 দিয়ে আপনি 6%-এ আসছেন, ওই 1300-র সাথে টিমের একজন ব্যক্তি 1300 করেছে, এই 1300 যোগ হয়ে 2600 হইলো। 20-22 তারিখে আরেকজন 1300 পয়েন্ট করলো, তাহলে হয়ে গেল 3900। এই সিস্টেমে 3900 পয়েন্ট হইলে আপনার 9%, মানে আগের 1300 বাদ যাবে না। ওই 1300-র সাথে 2600 যোগ হয়ে 3900 যখন হবে তখন আপনার পার্সেন্টেজ 9। তাহলে 9%-এ আসছেন, 3900 পয়েন্টও রয়েছে আইডিতে, পয়েন্ট তো কাটা যাবে না, পয়েন্ট পার্মানেন্ট, কখনো এটা ভ্যানিশ হয় না। তাহলে ওই 3900 পয়েন্টের সাথে নতুন করে নতুন পয়েন্ট, ওই 3900 পুরাতন পয়েন্টের সাথে নতুন পয়েন্ট লাগবে 9100। এটা নিজে করেন আর টিমের মাধ্যমে আসুক, যেভাবেই আসুক, 9100। তাহলে 9100-র সাথে আগের 3900 যোগ হয়ে টোটাল পয়েন্ট হয়ে যাবে 13000। টোটাল পয়েন্ট কত? 13000। এই 13000 পয়েন্ট যখন আপনার আইডিতে হবে তখন আপনার পার্সেন্টেজ হচ্ছে 12। তখন আপনি 12% হারে কমিশন পাওয়া শুরু হবে। আচ্ছা আসেন, তাহলে 13000 পয়েন্ট আছে, পুরাতন পয়েন্ট, 12%-এ আছেন। এই 13000 পুরাতন পয়েন্টের সাথে আরো 13000 নতুন পয়েন্ট হইতে হবে। 13000 পুরাতন পয়েন্টের সাথে আরো 13000 নতুন পয়েন্ট যুক্ত হয়ে যখন টোটাল পয়েন্ট হবে 26000। 13 13 কত? 26। সহজ হিসাব। তাহলে টোটাল পয়েন্ট যখন 26000 হবে আপনার আইডিতে, তখন আপনার পার্সেন্ট হবে 15%। কত পার্সেন্ট? 15। তাহলে 26000 পয়েন্ট আছে, পুরাতন পয়েন্ট। এই পুরাতন 26000 পয়েন্টের সাথে নতুন করে যুক্ত হতে হবে 16250 পয়েন্ট। কত? 16250 পয়েন্ট যুক্ত হয়ে যখন টোটাল পয়েন্ট দাঁড়াবে 42250।
টোটাল পয়েন্ট যখন হবে 42,250, তাহলে আপনার পার্সেন্ট হবে 18। তাহলে 42,250 পয়েন্ট আছে, এর সাথে নতুন পয়েন্ট আবার মানে পুরাতন পয়েন্টের সাথে নতুন করে আবার যুক্ত হবে আরো 16,250 পয়েন্ট। 42,250 পয়েন্টের সাথে যুক্ত হইতে হবে 16,250 পয়েন্ট, তাহলে টোটাল পয়েন্ট দাঁড়াবে 58,500। এই 58,500 পয়েন্ট যখন আপনার হবে তখন আপনার পার্সেন্ট হবে 25, অর্থাৎ 25% হারে আপনি কমিশন পাওয়া শুরু হবে। আপনার 25% হারে আপনি কমিশন পাবেন। এখন আসেন, তাহলে 25% পর্যন্ত বুঝতে পারলেন আপনি, একটা একটা স্টেজ আপনি বুঝলেন যে কত পয়েন্ট হইলে কত পার্সেন্ট, আপনি 25% পর্যন্ত আসছেন। এটা একটু লেখেন, একটু খাতায় নোট করতে হবে যাতে ভুলে না যান। এখন অনেকেই ভাবতে পারেন যে স্যার 1300, 3900, 13,000, 26,000, 42,250, 58,500 এত পয়েন্ট কেমনে পাইতাম, এত পয়েন্ট কিভাবে পাবো? একেবারে সহজ। এই পয়েন্ট মানে শুনে, মানে পয়েন্টের সংখ্যা শুনে যতটা টেনশন করতেছেন, 1 সেকেন্ডে টেনশন দূর করে দেই। জাস্ট মানে খুব সহজে চিন্তা করেন যে আপনার টিমে 100 জন টিম মেম্বার আছে। কত? 100 জন টিম মেম্বার আছে আপনার টিমে। তো 100 জন টিম মেম্বার জাস্ট একটা করে সাবান আর একটা করে টুথপেস্ট কিনছে, আর আপনিও কিনছেন ফ্যামিলির জন্য। তাহলে একটা সাবান কেন, যে সাবানে 65 পয়েন্ট, একটা টুথপেস্টে 85 পয়েন্ট, তাহলে পয়েন্ট হলো কত? 150। তাহলে প্রথম দিকে একটু মনে হবে যে টাফ, আপনি একা কিনছেন, ব্যবহার করছেন। এই আপনার টিমে যদি 100 জন মেম্বার থাকে ভাই, এই 100 জন মেম্বার তাদের ফ্যামিলির জন্য যদি মাসে একটা করে সাবান, একটা করে টুথপেস্ট কেনে, তাহলে 150 করে পয়েন্ট। তাহলে 150 করে পয়েন্ট যদি 100 জনে আপনাকে দেয়, তাহলে তো 15,000 পয়েন্ট। তাই এই 100 জন কাস্টমারে যদি 6 মাস প্রোডাক্ট ইউজ করে, তাহলে আপনার 25% চলে আসতেছে। কিন্তু এই 100 জনের তো আর সীমাবদ্ধ থাকবে না, কাস্টমার তো বাড়তে থাকবে, ম্যান টু ম্যান, ম্যান টু ম্যান, যেটা গতকালকে আমি আলোচনা করেছি, বাড়তে থাকবে। তারপরে এই পয়েন্ট আপনি যেভাবে চিন্তা করতেছেন, এত পয়েন্ট কিচ্ছু না, একবারে ইজি। এই আমি 25% আসছি মাত্র 2 মাসে, জানেন? 2 মাস 6 দিনে। আমি 25% আসছি অনলি 2 মাস 6 দিনে। একটু বুঝেন, এই যে যে মানে যত পয়েন্টের গল্প করতেছি, কঠিন মনে করতেছেন, এটা কঠিন না তো, সহজ। 6%। আমি যেই মাসে বিজনেস শুরু করছি, আমার বিজনেসের স্টার্টিং হলো মার্চের 22 তারিখে, 2022 সাল মার্চের 22 তারিখ। যেই মাসে শুরু করছি ওই মাসে 9%, ওই মাসেই কি 9%। পরের মাসে এপ্রিলে গিয়ে 15%, এপ্রিলে গিয়ে 15%-এ চলে আসছি। এপ্রিলের পরে মে মাস, মে মাসে 25%-এ চলে গেছি। তাহলে 2 মাস কয়দিন হয়? মে মাসের 28 তারিখে স্টার এজেন্ট হয়েছি, তাহলে 2 মাস 6 দিন। ইভেন আমার আগে অনেকে স্টার এজেন্ট হয়েছে। আমাদের টিম একটা মেয়ে আছে, তানিয়া আক্তার, 2 মাসে স্টার এজেন্ট। আমাদের রিপন ভাই আছে, 2 মাস 2.5 মাসে স্টার এজেন্ট। তারপরে এটা কঠিন না, যতটা কঠিন মনে করতেছেন কঠিন না। কেউ যদি মোটামুটি মন দিয়ে কাজ করে, সর্বোচ্চ 6 মাস লাগে, মানে সর্বোচ্চ 6 মাস লাগবে 25%-এ আসতে। এই 25%-এ যখন আপনি আসবেন, তখন কোম্পানি আপনাকে একটা ডেজিগনেশন দেবে, স্টার এজেন্ট। একটা স্ট্যাটাস, এটা এটা একটা পদবি, ইন্টারন্যাশনাল পদবি, স্টার এজেন্ট। আপনাদের অনেক লিডার আছে না, শুনেন না, নাম শুনেন যে অমুক স্টার এজেন্ট, অমুক স্টার রুবি, এরকম স্টার এজেন্ট 25%-এ যারা আসে তাদেরকে স্টার এজেন্ট বলে। তাহলে আমরা আলোচনা করতে চাইছি টোটালে 71%। প্রথম ধাপে আলোচনা করতেছি 37% নিয়ে, প্রথম ধাপে। তাহলে 37%-এর মধ্যে 25% আমরা বুঝে ফেলছি, কাছাকাছি আছে কিন্তু। আর বুঝার বাকি আছে 12%। বুঝার বাকি আছে কত পার্সেন্ট? 12%। আচ্ছা, তাহলে 25%-এ আসছি, এই পর্যন্ত ক্লিয়ার। আমি আরেকবার রিপিট করি: 1300 পয়েন্টে 6%, 3900 পয়েন্টে 9%, 13,000 পয়েন্টে 12%, 26,000 পয়েন্টে 15%, 42,250 পয়েন্টে 18%, 58,500 পয়েন্টে 25%। এবার কোম্পানি বলতেছে যে এই 58,500 পয়েন্ট হয়েছে আপনার, 25%-এ আসছেন। এইখানে বেসিক্যালি কেউ যদি 71% পর্যন্ত যাইতে চায়, তাহলে তাকে 6টা লাইন নিয়ে কাজ করতে হবে। কয়টা? 6টা লাইন। 6টা লাইন নিয়ে আপনি কাজ করবেন। এখন এই 6টা টিম, 6টা লাইন মানে 6টা টিম, মানে আপনি একজন কোচ, 6টা ফুটবল টিমের দায়িত্ব আপনার। এটা কঠিন ভাবে বোঝার দরকার নেই, সহজ ভাবে নেন।
আপনি একজন কোচ, 6টা ক্রিকেট টিমের দায়িত্ব আপনার, একটার জায়গায় 6টা, এটাই একটু ভিন্নতা। এই 6টা টিমের মধ্যে আবার কোম্পানি বলতেছে যে এই যে 6টা টিম, এই 6টা টিমের মধ্যে আবার আপনার এখন দায়িত্ব হলো 58,500 করে পয়েন্ট কালেক্ট করা। যদিও আপনি প্রথমেই শুরু করবেন 3টা 4টা বা 5টা বা 6টা টিম নিয়ে, তাহলে প্রথমে যে আপনি 58,500 পয়েন্ট দিয়ে স্টার এজেন্ট হয়েছেন, এই পয়েন্ট কাটা যাবে না। মানে এই 58,500 পয়েন্টের ওই 6টা টিমের ভিতরে ভাগ ভাগ হয়ে জমা থাকবে। মানে এমন না যে, বুঝছেন, মানে স্টার এজেন্ট হয়েছেন 25% গেছেন, এইবার 6 টিম চালু করবেন এরকম না, মানে এটা শুরু থেকেই চালু হয়ে যায় অটো। আপনি জয়েন করাবেন যখন, টিম মেম্বারদেরকে 6টা টিমে ভাগ ভাগ করে দিবেন, যাদের সময় কম 3টা টিমে দেন, পরে আবার বাকি টিম চালু করেন। কিন্তু এই যে আপনি 58,500 পয়েন্ট যে আনলেন, এই পয়েন্ট কাটা যাবে না। এটা হয়তো 2টা টিমের ভিতরে ভাগ হয়ে জমা রয়েছে, বা 3টা টিমের মধ্যে ভাগ হয়ে জমা রয়েছে, বা যারা 6 টিম নিয়ে শুরু করছেন প্রথমেই, তাদের 6 টিমের মধ্যে ভাগ হয়ে জমা রয়েছে। কিভাবে সেটা? ধরেন যে কোন টিমে আছে 10,000, কোন টিমে রয়েছে 20,000, কোন টিমে 30,000, কোন টিমে 5,000, এরকম 6টা টিমে দেখা গেল ভাগ হয়ে রয়েছে। বা যারা শুরু থেকে 3টা টিম নিয়ে শুরু করছেন, তাহলে 3টা টিমের মধ্যে ভাগ হয়ে রয়েছে। বা যারা একটা টিম নিয়ে কাজ করছেন, তাহলে টোটাল 58,500 পয়েন্ট একটা টিমের মধ্যে রয়েছে, এই পয়েন্ট কাটা যায় নাই। এখন কোম্পানি বলতেছে যে আপনি 6 টিম নিয়ে শুরু করছেন আর 3 টিম নিয়ে শুরু করছেন, সমস্যা নাই। এইবার যেখানে যত পয়েন্ট আছে যেই টিমে, ওই পয়েন্টের সাথে বাকি পয়েন্ট যুক্ত হয়ে এক একটা টিমে 58,500 করে পয়েন্ট হওয়া লাগবে। বুঝেন? ধরেন আপনার 6টা টিমের জায়গায় 2টা টিম নিয়ে কাজ করছেন আপনি 25% পর্যন্ত, তাহলে এই 2 টিমে আপনার একটা টিমে পিবি আছে 25,000, আর একটা টিমে পিবি আছে 25,000, 25 25 50, আর আপনি নিজে করছেন ধরেন যে 8,500 পিবি। তাহলে ওই যে একটা টিমে যে 25,000 পিবি আছে, তাহলে ওই 25,000 বাদ দিয়ে বাকি কত পিবি লাগে, ওই তত পিবি এনে টোটাল পয়েন্ট যখন 58,500 হবে, তখন আপনি 25%-এর সাথে আরো 2% যোগ হবে আপনার সাথে, আপনি চলে যাবেন 27%-এ। অর্থাৎ প্রথমে টোটাল টিম মিলে 58,500, এরপরে লাইন বাই লাইন 58,500, টিম বাই টিম 58,500, এরকম 6 টিমে 58,500 করে আনা লাগবে। কিন্তু 6 টিমে যে 58,500 করে আপনি আনবেন, এটা নতুন করে না, ওই আগের যে টোটাল 58,500, কোন জায়গায় 10,000 কমে যাবে, কোন জায়গায় 5,000 কমে যাবে, খুব সহজে বুঝেন। তাহলে এই 6টা টিমের প্রত্যেকটা টিমে 58,500 করে ফিল আপ করা লাগবে। তাহলে একটা করে 58,500 করে ফিল আপ করবেন, 2% করে বাড়বে। ধরেন আপনার 1 নাম্বার টিমে 58,500 ফিল আপ হয়েছে, আপনার মূল 25%-এর সাথে আরো 2% যোগ হয়ে আপনার পার্সেন্ট হয়ে যাবে 27। সিরিয়াল মেনটেন করা লাগবে না। ধরেন 1 নাম্বার টিমের পরে 2 3 4 5 বাদ দিয়ে 6 নাম্বার টিম আপনার কি হয়েছে, ক্লোজ হয়ে গেছে, ওই টিম ভালো কাজ করছে, তাহলে 6 নাম্বার টিমে 58,500 পয়েন্ট হয়ে গেছে। এইবার ওইখান থেকে আপনার আরো 2% যোগ হবে, তখন আপনি চলে যাবেন 29%-এ। ধরেন আরেকটা টিম 58,500 পয়েন্ট হয়ে গেছে, আপনার আরো 2% যোগ হবে, আপনি চলে যাবেন 31%-এ। এই 31%-এ যখন আপনি যাবেন, তখন আপনার একটা ডেজিগনেশন দেবে, স্ট্যাটাস দেবে কোম্পানি, সেটা হলো স্টার রুবি। সেকেন্ড পজিশন স্টার রুবি। আমাদের টিমে অনেকে আছে না স্টার রুবি? ফাতেমা আক্তার আছে স্টার রুবি, মোহিনী আক্তার আছে স্টার রুবি, এরকম অনেক স্টার রুবি আছে না? আপনাদের অনেক লিডার আছে না স্টার রুবি, মানে তারা 31% ক্রস করেছে। তাহলে 3টা টিম হইছে। এবার 4 নাম্বার টিম যখন 58,500 করে হবে, মানে 58,500 হবে, তখন আপনি 33%-এ। 5 নাম্বার টিমে যখন 58,500 করে হবে, তখন আপনি 35%-এ। 6 নাম্বার টিমে যখন 58,500 পয়েন্ট হবে, তখন আপনি 37%-এ। অর্থাৎ প্রথমে নিজে টোটাল টিম নিয়ে 58,500 পয়েন্ট করে 25%-এ এসেছেন। এইবার এক একটা লাইনকে আবার 25%-এ নিছেন, মানে এক একটা টিমকে 25%-এ নিছেন। কিভাবে নিছেন? মানে 58,500 তো ওই টিমের কারো না কারো হইছে, টিম তো আর একা না, টিম তো আর মানে এটা তো কোনো না কোনো সত্তা, একজন ব্যক্তি তো এখানে আছে। আপনার 1 নাম্বার টিম চালু করছেন, 2 নাম্বার টিম চালু করছেন, এটা কি কলা গাছ দিয়ে চালু করছেন? মানে ওইখানে তো কোনো না কোনো ব্যক্তি আছে। অর্থাৎ 1 নাম্বার টিমে যখন 58,500 পিবি হবে, এটা কিন্তু কোনো না কোনো ব্যক্তির কাউন্ট হবে, কোনো না কোনো ম্যান ওইখানে আছে। অর্থাৎ ওই মানুষটা যখন 25%-এ আসলো, আপনি অটোমেটিক চলে গেলেন কত পার্সেন্টে? 27%-এ। তাহলে 2 নাম্বার টিমের একজন ব্যক্তির যখন 58,500 হইলো, 25%-এ আসলো, আপনি চলে গেলেন 29%-এ। এরকম 6টা টিমের 6 জন ব্যক্তি
ওই ব্যক্তি অ্যাক্টিভ থাকুক না থাকুক, নিচের পয়েন্ট তো কাউন্ট হবে আর কি, মানে লাইন বাই লাইন পয়েন্ট কাউন্ট হবে। তাহলে 6 লাইনে 6 জন স্টার এজেন্ট হয়ে গেল, 6 লাইনে 58,500 করে কাউন্ট হলো। আর এই কারণে এক এক লাইন থেকে 2% করে পাইলেন। তাহলে 6 লাইন থেকে যদি 2% করে পান, 6 দুগুণা 12, আর আপনার ছিল 25, অর্থাৎ নিজে 25%-এ এসেছেন, 6 জন ব্যক্তিকে বা 6টা টিমকে 25%-এ আনছেন, যার কারণে এক একটা টিম থেকে 2% করে এক্সট্রা পাইছেন। তাহলে 6 দুগুণা 12, 25 আর হইলো 12, 37। 25-এর সাথে 12 যোগ দেন, 37। অর্থাৎ এখন আপনি 37% হারে প্রফিট পাবেন, 37% হারে বোনাস পাবেন। এতটুকু বুঝছেন? এতটুকু আশা করি ক্লিয়ার, নোট করেন। তাহলে আমাদের বাকি আছে আরো 34%। এখানে একটা কথা বলে রাখি, যখন আপনি এই 37%-এ আসবেন, তখন আপনাকে আরো একটা স্ট্যাটাস দেওয়া হবে, আপনার নামের সাথে আরো একটা পদবি দেওয়া হবে, স্টার ডায়মন্ড। কি বলেন তো স্টার ডায়মন্ড? আপনাদের টিমের অনেক লিডাররা আছে না স্টার ডায়মন্ড? অনেক লিডার আছে স্টার ডায়মন্ড। এই 37%-এ যখন আপনি আসবেন, তখন আপনি স্টার ডায়মন্ড। এই এখন আসেন, আমাদের বাকি আছে 34%। এইবার এই 34%-এর খেলা। এই 34%-এর মধ্যে আছে 4 ভাগে ভাগ করা। 15% আছে ডেভেলপমেন্ট বোনাস, 15% আছে লিডারশিপ বোনাস, তাহলে 15 15 30। আর 2% আছে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার। ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার অর্থাৎ কোম্পানির এমন এমন জায়গায় বিজনেস আছে যেখানে আমার নাই, আমার সরাসরি টিম নাই, কিন্তু কোম্পানির আছে। যেমন কোম্পানির বিজনেস আছে 190 প্লাস কান্ট্রিতে, কিন্তু আমার বিজনেস আছে 61টা কান্ট্রিতে। যেমন আমার চায়নাতে সরাসরি কোনো টিম নাই, বুঝছেন, কিন্তু চায়না থেকেও আমার ইনকাম আসে। আমার টিম মেম্বার নাই, তাও ইনকাম আসে। কিভাবে আসে? কোম্পানি কি করে, সারা ওয়ার্ল্ডের সকল সেলস থেকে 2% প্রফিট সরায় রাখে, ওই 2%-কে আলাদা করে রাখে। আলাদা করে রেখে এই 2% সকল ডায়মন্ডের মাঝে বন্টন করে দেয়। অর্থাৎ আপনার যদি কোনো দেশে টিম নাও থাকে, কিন্তু ওইখানে ডিএক্সএন এর সেল আছে, আপনার নাই, কোম্পানির সেল আছে, ওইখান থেকে আপনি ইনকাম পাবেন ডায়মন্ড হওয়ার পরে। এটা হলো কি ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার। যেখানে টিম নাই সেখান থেকে একটা প্রফিট শেয়ার পাবেন। এই প্রফিট শেয়ার হয় 2%, এটা ডায়মন্ড হওয়ার আগে পাওয়া যায় না, ডায়মন্ড হওয়ার পরে। তাহলে 15% ডেভেলপমেন্ট বোনাস, 15% লিডারশিপ বোনাস, 30, 2% প্রফিট শেয়ার, আর 2% হলো ট্যুর অ্যান্ড ট্রাভেলস। অর্থাৎ এই যে প্রত্যেক বছর এক একটা দেশ ভ্রমণ করার যে সুযোগ দেয়, অপরচুনিটি দেয়। যেমন আপনারা জানেন আমি কোম্পানি থেকে দুবাই ট্যুর কোয়ালিফাই করেছি, দুবাইতে যাব। এই 2% আমি অ্যাচিভ করেছি। এটা ডায়মন্ড হওয়ার পরে আপনার সামনে আসবে। তার মানে 15 15 30 আর 2 2 4 34। এই 34% পাওয়ার জন্য কি করণীয়? সরি, কোম্পানি বলতেছে যে যারা এই যে টিমের টার্গেট গুলি ফিল আপ করে করে, অর্থাৎ 1300 পয়েন্ট, 3900 পয়েন্ট, 13,000, 26,000, 42,250, 58,500, এই সিস্টেমে যারা 25% আসছে, আবার 6 লাইনে কষ্ট করে কাজ করে করে 58,500 করে করে আরো 12% অ্যাচিভ করছে, তাহলে টোটাল 37% যারা কষ্ট করে অ্যাচিভ করে ডায়মন্ড হয়েছে, তাদের জন্য এই 34% ফ্রি। তাদের জন্য এই 34% ফ্রি। এইটার জন্য এক্সট্রা কোনো পয়েন্টের টার্গেট নাই, এক্সট্রা কোনো টিমকে দায়িত্ব নেওয়া লাগবে না, এক্সট্রা কোনো কাজই নাই। এই কাজের ভেতর দিয়েই যারা 37%-এ আসতে পারবে, তারা স্ট্রাগল করলো, বাকিটুকু কোম্পানি তাদেরকে গিফট করলো, ফ্রিতে দিল। এবং এটা প্রতি মাসে, মানে এক মাসের জন্য না, এটা প্রত্যেক মাসে। অর্থাৎ ডায়মন্ড হওয়ার পরে, মানে ডায়মন্ড যারা হন নাই, আপনি 31%-এর জন্য কাজ করতেছেন, আপনি 31% হারেই বোনাস পাবেন, ইনকাম পাবেন। আপনি 33%-এ কাজ করতেছেন, 33% হারেই কমিশন পাবেন। আপনি 35% মানে হারে কাজ করতেছেন, 35% হারে কমিশন পাচ্ছেন। কিন্তু যখন আপনি 37%-এ চলে আসতেছেন, মূলত আপনি কাজ করতেছেন 37%-এর জন্য, কিন্তু আপনি কমিশন পাচ্ছেন 71%। কিভাবে? ওই যে 37 হয়ে গেলেই তো বাকি 34 ফ্রি ফ্রি। এটার জন্য এক্সট্রা কোনো টার্গেট নাই, এটার জন্য এক্সট্রা কোনো কাজ নাই, এক্সট্রা কোনো প্রেশার নাই, কিচ্ছু না। 37 হয়ে গেলেই 71 অটো। এই 37%-এ আমি আসছি 9 মাসে। আমি 9 মাসে 37%-এ আসছি, 9 মাসে আমি স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি। তার মানে 9 মাস পর থেকে আমার 50,000 টাকার উপর আমার ইনকাম দাঁড়াইছে। কিন্তু আমি ডায়মন্ড হওয়ার আগে আমি হিউজ সেল করছি, আমার টিমে হিউজ সেল হয়েছে, কিন্তু আমার ইনকাম ঘুরছে কিভাবে? 14,000, 15,000, 20,000,
হ্যাঁ 20-22 এর ভিতর দিয়ে আমার ইনকাম ঘুরছে 20,000 22,000 এরকম। কারণ আমি ওই যে অর্ধেক ইনকামই নাই। মানে আমি স্টার রুবি থাকা অবস্থায়ও, যারা সিনিয়র আছে এখানে আমার টিমের তারা জানে, স্টার রুবি থাকা অবস্থায় 2 লক্ষর উপরে করে পিভি গেছে আমার টিমে, কিন্তু ইনকাম আসছে 20,000 22,000। কেন? কারণ আমি রুবি মানে আমি পাইছি 31%, স্টার রুবি মানে পাইছি কত 31, সেল হইতেছে কিন্তু হিউজ 31% হওয়ার কারণে আমি ইনকাম পাইছি 20-22,000 করে। কিন্তু যখন আমি ডায়মন্ড হয়ে গেলাম ওই মাসে আমার 49,944 টাকা ইনকাম আসলো। যেই মাসে স্টার ডায়মন্ড হলাম 9তম মাসে, ওই মাসে আমার ইনকাম আসলো 49,944 টাকা। এরপর থেকে আমার ইনকাম 50,000-এর নিচে নামে নাই, কারণ ওই যে আমি 71% কে টাচ করতে পারছি। তাহলে আমাদের টার্গেট হবে এই 71% অ্যাচিভ করা। এই 71%-এ আসার আগে আপনার খুব বেশি ইনকাম থাকবে না। এখন আসেন, যারাই মার্কেটিং প্ল্যান বুঝেন নাই বা মোটামুটি বুঝছেন বা মাথায় ঢুকছে বা ঢুকে নাই, আমি আপনাদেরকে একটু বলে দিই। ভাই বিজনেস করতে আসছেন, গত 2 বছর তো ডিএক্সএন এর কোনো ইনকাম খান নাই, এতে কি সংসার চলে নাই, ফ্যামিলি চলে নাই? চলছে। আপনি আগামী মাসে ডিএক্সএন থেকে ইনকামের আশা করেন না, বিশেষ করে যারা চাকরিজীবী আছেন, প্রবাসী আছেন, অন্য কোনো কর্ম করতেছেন। আপনি তো গত 2 বছরও ডিএক্সএন এ ছিলেন না, এতে তো আপনার সংসার চলছে। মনে করেন আগামী 2 বছরও যদি আপনার কোনো ইনকাম না আসে, আপনার কি সংসার চলা বন্ধ থাকবে? আচ্ছা 2 বছর বাদ দেন, 1 বছর, যে আগামী 1 বছর কোনো ইনকাম আসবে না, আপনার কি সংসার চলা বন্ধ থাকবে? থাকবে না। তাহলে আগামী 1 বছর ইনকাম আসবে না মানে কি? মানে ইনকাম আসবে, কিন্তু আমি বোঝার জন্য বলতেছি যে আপনি এইভাবে চিন্তা করেন যে ডিএক্সএন হলো একটা গাছের মতো। আমি একটা ফল গাছ রোপণ করছি, আজকে গাছ রোপণ করে কালকেই কি আমি ফলের আশা করতে পারি ভাই? এটা কি কোনো সুস্থ মানুষের চিন্তাধারা? যে আজকে একটা লিচু গাছ রোপণ করছি, 2 মাস পরে গিয়ে দেখলাম লিচু গাছ আমারে ফল দেয় নাই, দূর রাগ করে গাছ উঠায় ফেলে দিয়ে আসলাম। এটা কি সম্ভব? একটা গাছ ফল দিতে 5 বছর 10 বছর সময় লাগে, কিন্তু যখন দেওয়া শুরু করবে তখন আপনি খেয়ে সারতে পারবেন না, বাধ্য হয়ে বিক্রি করা লাগবে। ফল যখন দেওয়া শুরু করবে লিচু গাছ, বাধ্য হয়ে বিক্রি করা লাগবে, এত খাইতে পারবেন না আপনি। এখন ডিএক্সএন এই যে পার্সেন্টেজের হিসাব, আমি শুধু এতটুকু বলি, যখন আপনি 6%-এ থাকবেন খুব বেশি ইনকাম আসবে না, 100-150 টাকা ইনকাম আসবে আপনার। যখন আপনি 6%-এ আসবেন, 1300 পয়েন্ট নিয়ে এটা নিজে শুরু করে দেন। 1300 পয়েন্টের প্রোডাক্ট নিতে 5-6 হাজার টাকার প্রোডাক্ট নিতে হয়, এই টাকাটা আপনি দিয়ে নিজেই প্রোডাক্ট নিয়ে নেন, কিছু ইউজ করেন, কিছু বিক্রি করেন। 1-150 টাকা করে সাবান আছে, ফেস ওয়াশ আছে 190 টাকা, 235 টাকা ফেস ওয়াশ, 250 টাকার মাসালা টি আছে 390 টাকা, 380 টাকা ঋষিকানো টি আছে, আমাদের লেমনজি টি আছে 745 টাকা। ছোট ছোট প্রোডাক্ট গুলি নিয়ে বিজনেস করেন, সেল করেন। আর যাদের প্রবাসী বা চাকরিজীবী কর্মজীবী নিজেরা কোনো না কোনো পেশার সাথে আছেন, আপনি 5-7 হাজার টাকার প্রোডাক্ট কিনে ফ্যামিলিরে পাঠান, কিছু নিজে ব্যবহার করেন, ইউজ করেন। এর মধ্য দিয়ে আপনি কি করেন, 1300 পয়েন্টের মাধ্যমে আপনি নিজেই কি করেন, 6% অর্জন করে নেন। মানে অন্তত স্টার্টিং ডিএক্সএন এ কিন্তু 1% 2% 3% নাই, মানে 2% দিয়ে কি শুরু করা যায়? মানে 3% দিয়ে কি শুরু করা যায়? শুরুই হলো 6%। তাহলে শুরুটা নিজেকে করতে হয় ভাই। আপনি আপনার বিজনেসের ইমাম, ইমাম আগে সেজদা দেয়, আগে রুকু দেয়, তারপরে পেছনের মুক্তাদিরা কি করে, ওই কাজগুলি করে। তাহলে আপনি হলে আপনার বিজনেসের ইমাম, কার দিকে তাকায় থাকবেন? নিজে 5-7 হাজার টাকার প্রোডাক্ট নিয়ে নিজেই 6% দিয়ে শুরু করে দেন। আর যারা প্রবাসী আছেন বা কর্মজীবী কোনো অন্যান্য পেশার সাথে জড়িত আছেন, যাদের ইনকাম আছে মোটামুটি, আপনাদের জন্য পরামর্শ হইলো, এই যে দেখেন আমাদের ব্ল্যাক কফিতে 4,000 টাকার প্রোডাক্ট নিলে কি হয়, 1400 পয়েন্ট হয়ে যায়। মানে 4,000 টাকার প্রোডাক্ট নিলে কি 1400 পয়েন্ট, তাই 10-12 হাজার টাকার প্রোডাক্ট আরজিজিএল দিয়ে মিলায় নিলে আপনার কি হয়ে যায়, 3900 পয়েন্ট হয়ে যায়। যারা প্রবাসী আছেন বা চাকরিজীবী আছেন, ভালো হ্যান্ডসাম ইনকাম করছেন, আপনাদের জন্য পরামর্শ হইলো আপনারা আরেকটু ডাইনামিক স্টাইলে শুরু করেন। ডাইনামিক স্টাইলে শুরু করেন, সেটা কিভাবে? 6% কোনো পার্সেন্ট নাই আপনাদের জন্য ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানে, যেটা আমি সবাইকে পরামর্শ দেই। আমার টিমের সকল প্রবাসী চাকরিজীবী যারা, বিশেষ করে একেবারে যারা বেকার বা স্টুডেন্ট, তারা 6% দিয়ে শুরু করে বিজনেসটা। কিন্তু যারা কর্মজীবী চাকরিজীবী, আমার টিমে এটাই সিস্টেম, এটাই সবাই ফলো করে এবং দ্রুত আগায় যায়। আপনাদের স্টার্টিং হবে 9% দিয়ে, মানে নিজেই 9% দিয়ে শুরু করবেন। কিভাবে? ওই যে 3900 পয়েন্টের প্রোডাক্ট আপনি নিজেই নিয়ে নেন, কিছু খাবেন, কিছু সেল করবেন। আর মানে নিজে খেয়ে ফেললেও ফুরাইয়া যায় প্রোডাক্ট। 10-12 হাজার টাকার প্রোডাক্ট আপনি নিলে কি হয়, আপনার 9% অ্যাচিভ হবে। তাহলে স্টার্টিংটা, এরপরে ধীরে ধীরে টিম করেন। নিজে যখন প্রোডাক্ট নিবেন, ব্যবহার করবেন, ভিডিও করবেন, ফেসবুকে দিবেন, লাইভ করবেন,
তখন আপনার সাথে আপনার কাছ থেকে অনেকে প্রোডাক্ট নিতে চাইবে, আপনার সাথে অনেকে বিজনেস করতে চাবে। এর পরের পয়েন্টগুলি আপনি টিম থেকে কালেক্ট করেন, ধীরে ধীরে আগান। কিন্তু স্টার্টিংটা চাকরিজীবী, কোনো না কোনো ব্যবসায়ী, কর্মজীবী, প্রবাসী যারা মাসে একটা 40-50 হাজার টাকা ইনকাম করেন, আপনাদের জন্য ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান, এটা আমার পার্সোনাল পরামর্শ, কোম্পানি বলে নাই ভাই। কোম্পানিও যে 1300 পয়েন্টও নিতে বলে নাই। কোম্পানি বলছে আপনি একটা সাবান হলেও নিয়ে বিজনেস শুরু করেন। মানে বুঝছেন কিনা, কোম্পানি বলতেছে যে আপনি ওই যে কি 155 টাকার নিম সাবানটা নিয়ে হলেও শুরু করেন, 190 টাকার নিম ফেস ওয়াশটা নিয়ে হলেও শুরু করেন। স্টার্টটা করা ইম্পর্টেন্ট। কিন্তু আমার প্ল্যানিং বা আমি যেই স্টাইলে কাজ করি, যেই স্টাইলে কাজ করে আমি এই পজিশনে আসছি, কারণ আমি 33 পেয়ে পাস করতে আমি রাজি না। হ্যাঁ, কর্তৃপক্ষ বলতেছে 33 পাইলে পাস, বাট আমি পাইতে চাই তো ভাই 100-র মধ্যে 98, আমি পাইতে চাই 99, আমি পাইতে চাই 100। তাহলে এটা আমার প্ল্যানিং, আমার পরামর্শ যে ন্যূনতম 1300 পয়েন্ট নিয়ে শুরু করেন। আর যারা 40-50 হাজার টাকা মাসে ইনকাম করেন, আল্লাহ আপনার তৌফিক দিছে, আপনি আপনার জন্য ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানে 6% বলতে কোনো পার্সেন্ট নাই, আপনার পার্সেন্টই হলো 9। যদি ভালো লেগে থাকে ডিএক্সএন কে, ওই লিডার বারবার খোঁচাবে, লিডার বারবার জিজ্ঞেস করবে, এই অপেক্ষায় থাকেন না। আপনার সিদ্ধান্ত, আপনি ইনকাম করতে চান, আপনি শুরু করতে চান, আপনি ডিরেক্ট 9% দিয়ে শুরু করবেন। লিডার বলবে না, লিডারকে আপনি বলবেন যে লিডার আপনি আমার এই প্ল্যান আগে কেন দেন নাই, আপনি আমাকে কেন আগে এই প্ল্যান দেন নাই। আমি 9% দিয়ে স্টার্ট করতে চাই, আমি শুরুটাই করব 9% দিয়ে। ছোট করে কেন শুরু করব? এরপরে টিম করব, টিম থেকে আমার ধীরে ধীরে কি হবে, পয়েন্ট আসবে, পয়েন্ট কালেক্ট করবো আমি টিম থেকে ইনশাল্লাহ। এই প্রোডাক্ট নিয়ে কি করবেন, যাদের যাদের সাধ্য আছে নিয়ে ব্যবহার করার জন্য নেবেন, খাবেন। মাশরুম আছে, স্পিরুলিনা আছে, কর্ডিসেপ কফি আছে, ব্ল্যাক কফি আছে, হেলদি প্রোডাক্ট আছে, এগুলি খাওয়ার জন্য নেবেন। এগুলি নিয়ে আলোচনা আছে, সামনে আলোচনা পাবেন ইনশাল্লাহ। কালকে এবং পরশুদিন আমরা এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর যারা কোনো কর্ম করেন না, মানে শুধু ডিএক্সএন নিয়ে আসছেন বা স্টুডেন্ট, আপনারা প্রোডাক্ট নিয়ে সেল করে টাকা বের করবেন, আবার নিবেন, আবার সেল করবেন পিবির জন্য। পাশাপাশি টিম করবেন, এটা হলো ব্যক্তিগত সেল, পাশাপাশি টিম করবেন। তাহলে আমি কিছু ব্যক্তিকে দেখতে চাই যে কারা এখনো ডিএক্সএন একেবারে নতুন এবং সিদ্ধান্ত নিয়েছেন এই 5-7 হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসাটাকে শুরু করতে চান 1300 পয়েন্টের, আর আর 3900 পয়েন্ট নিয়ে শুরু করতে চান। এরকম সিদ্ধান্ত নতুনেরা কারা নিছেন, যারা তো আগে গেছেন নতুন এরকম কিছু ব্যক্তিকে আমি দেখতে চাই এবং উল্লেখ করেন। মানে আগে যারা নিছেন তারা তো নিছেন, নতুনরা 1300 এবং 3900 লেখেন, আমি আসছি না, এটা এইভাবে না, পয়েন্ট উল্লেখ করেন। মানে 1300 নিয়ে কে শুরু করবেন, যারা শুরু করছেন তারা কমেন্ট করেন না প্লিজ, সিদ্ধান্ত নেন যে 1300 নিয়ে কে কে শুরু করবেন এবং 3900 নিয়ে কে কে শুরু করবেন। আমি কিছু ব্যক্তিকে দেখতে চাই, একটু কমেন্টে প্লিজ, যে 1300 নিয়ে কারা কারা শুরু করবেন এবং 3900 নিয়ে কারা কারা শুরু করবেন। 1300 অনেকেই পাওয়া গেছে, ইমরান একজনকে পাওয়া গেছে 3900। ইমরানের আপলাইন কে, এমডি ইমরান, তার সাথে যোগাযোগ করেন, তাকে একটা সুন্দর প্রোডাক্টের সাজেস্ট করেন যেন সে ভালোভাবে শুরু করতে পারে। এরপরে ভিভো Y22 3900, জান্নাত ইসলাম 1300, অরুণ রয় 1300। আচ্ছা, আমি লিখেন না কেউ, 1300 বা 3900 মেনশন করেন। 1300 স্বপন লিখেছে, 3900 আর কে নাইম 1300, আফরিন 1300, নাসিম 1300। ওকে, ভেরি গুড মাশাল্লাহ। নয়ন সরকার 3900, শুভকামনা আপনার জন্য। নূরজাহান 1300, মাসুম 3900, মাশাল্লাহ। আব্দুল্লাল মাসুদ 3900, এমএসটি কুলসুমা নতুন 1300 নিয়ে শুরু করতে চায়। হ্যাঁ, শুরু করেন, আল্লাহ ভরসা, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, এখন অনেকেই কিছুই কমেন্ট করে নাই। কেন করে নাই জানেন? এই 1300 3900 কাহিনী এখনো ভালোভাবে বুঝে ওঠে নাই। 1300 এবং 3900 এই কাহিনী এখনো ভালোভাবে বুঝে ওঠে না, এই কারণে তারা কি করতেছে না, সাহস করতে পারতেছে না, কি কমেন্ট করবে এটাই সাহস করতে পারতেছে না। আচ্ছা, যদি এমন হয় এই 1300 3900 কাহিনী নিয়ে কালকে একটা মিটিং হয়ে যায়, কেমন হয় বলেন তো? কালকে যদি এটা নিয়ে মিটিং করি, এই 1300 3900 ঘটনাটা আসলে কি, এটা অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে। আগামীকালকের মিটিং যদি এটা নিয়ে করি, 1300 3900 কাহিনীটা কি, তাহলে কালকে কি এই মিটিং হবে? কমেন্ট করেন তো একটু। এই 1300 3900 এটা নিয়ে কি কালকে বিস্তারিত মিটিং চান আপনারা? হ্যাঁ, আগামীকালকের টপিক কি এটা হবে? 1300 3900 কাহিনী আমরা এটা ব্যাখ্যা করব। 1300 3900 কাহিনীটা আমরা এক্সপ্লেইন করব, কালকে ব্যাখ্যা করব। যারা বুঝেন নাই কালকে তাহলে মিটিং এ চলে আসবেন। আপনাদের কথাই রাখলাম,
আপনাদের কথাই রাখলাম, কালকে এটা ব্যাখ্যা করব, তারপরে সিদ্ধান্ত নিয়েন। যান, আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে না যে 1300 করবেন না 3900 করবেন। এটা সিদ্ধান্ত আজকে নিতে হবে না, এটা সিদ্ধান্ত কালকে দিব। তাহলে কালকে এটা বোঝার জন্য মিটিং এ আসবেন কে কে কমেন্ট করেন, এবং টিমে যারা এটা বুঝে না তাদেরকে নিয়ে আসবেন। এই 1300 3900 কালকে ব্যাখ্যা করে দিব। রবিউল্লাহ বলেছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে একদিন করেন। আপনি ছিলেন না মনে হয়, গত সপ্তাহে 4টা প্রোগ্রাম করাইছি, সিরিজ প্রোগ্রাম, ওইখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কথা বলেছি। আপনি শাহজাহান স্যারের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি পেয়ে যাবেন। গত সপ্তাহে এটা করেছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, সবাই মতামত দিয়েছে যে কালকে আমরা 1300 আর 3900, হ্যাঁ, এইটার ব্যাখ্যা করব। ওকে, কালকে এটার ব্যাখ্যা করব। তাহলে নতুন পুরাতন সকল টিম মেম্বারকে আমি আরো তাড়াতাড়ি চাই। 9টা 5-এ আমি কথা বলা শুরু করে দিব কালকে। লং টাইম আলোচনা হবে কালকে। 9টা 5-এ আমি শুরু করে দিব। আপনারা ওইরকম ভাবেই প্রস্তুতি নিয়ে আসবেন। আমার আলোচনায় হবে 9টা 5-এ। উপস্থাপক যেই থাকুক আমি বলে দেবো যে 9টা 5 আমাকে দিয়ে দিতে। 9টা 5-এ শুরু করব, যাতে যথাসময়ে শেষ করতে পারি। কালকে লং টাইম আলোচনা, এই প্রস্তুতি নিয়ে কালকে আসবেন ইনশাআল্লাহ। তাহলে আগামীকাল এবং পরশুদিন 2টা দিন খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যত ব্যস্তই থাকেন মিটিং এ চলে আসবেন। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা আজকের মধ্যে এখানে শেষ করছি। শাহাবুদ্দিন ভাই, আপনি হোস্টে আছেন? জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় লিডার, আজকে আমাদেরকে দুর্দান্ত একটি ক্লাস দেওয়ার জন্য। এবং আমরা আজকে বুঝতে পেরেছি যে আমাদের আসলেই মার্কেটিং প্ল্যানটা কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা যদি মার্কেটিং প্ল্যান ভালোভাবে ক্লিয়ার না হই, আসলে আমরা কতটুকু এগিয়ে যাচ্ছি এবং আমরা কোথায় যাব, আমাদের গন্তব্যটা কোথায়, আমরা আসলে কিন্তু ক্লিয়ার হতে পারবো না। তো আশা করি আমরা আরো 2টা ক্লাস স্যারের কাছ থেকে পাবো। আমাদের জন্য এটা অনেক আনন্দের বিষয় এবং অনেক সুখবর। আমরা বিশ্বাস করি আপনারা যেভাবে আমাদেরকে সাড়া দিয়েছেন, কালকেও একইভাবে যথাসময় জাস্ট টাইমে আপনারা যুক্ত থাকবেন। এবং আগামী 2টি ক্লাস করলে আপনি ডিএক্সএন সম্পর্কে আরো বিস্তারিত অনেক ইনফরমেশন পেয়ে থাকবেন, যেই ইনফরমেশন নিয়ে আগামী দিনে আপনি ভালো ব্যবসা করে নিজেকে স্বাবলম্বী এবং ভালো দক্ষ লিডার হিসেবে তৈরি করতে পারবেন। তো আজকে আমরা এখান থেকে বিদায় নিয়েছি এবং আগামীকালের জন্য সবাইকে আহ্বান করে আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গুড মর্নিং।